হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা, তো সকাল 6টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। একদম আজকে কিন্তু ঠাকুরঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সকালবেলা নিজে ফ্রেশ হয়ে গাটা ধুয়ে মানে বাসি জামা কাপড় ছেড়ে তারপর কিন্তু আমি ঠাকুরটা জাগিয়ে আগে ঠাকুর ঘরটা মুছে নিলাম। কারণ সকালবেলা নিজে আগে ফ্রেশ হয়ে তারপর ঠাকুর ঘরটা জাগিয়ে নিলে না ঠাকুরটা, তাহলে অনেকটা আগানো যায় কাজে। একটা পেছনের টান থাকে না যে ঠাকুরটা জাগাতে হবে বা ঠাকুর ঘরটা মুছতে হবে। কারণ ঠাকুরের কাজটা হয়ে গেলে না সত্যি খুব ভালো লাগে সকাল সকাল। তারপর তুলসী মন্দির টন্দির ধুয়ে ঠাকুরের বাসন কোসন মেজে বললাম না আজকে সমস্ত ঠাকুরের কাজকর্মগুলো আগে করে নেব সকালবেলা, তারপর আমাদের কাজকর্মগুলো করব। তো এদিকে ঠাকুরের বাসন মেজে আমার বাসনটা ধুয়েও নিলাম। আর আজকে আমি একদম একটা ছোট্ট ব্লগ দিচ্ছি, তাই তোমরা কেউ কিন্তু স্কিপ করো না। কারণ ভিডিওটা শ্যুট করাই হচ্ছে না আমার ঠিক মতো 2-1 দিন ধরে, কারণ সোনামায়ের এক্সাম আছে। বৃহস্পতিবার থেকে সোনামায়ের এক্সাম আছে, মানে ওকে একটু বেশিই সময় দিতে হচ্ছে, একটু পড়াতে বসতে হচ্ছে। বাচ্চা মানুষ বুঝতে পারছে, আর ওর জীবনের প্রথম পরীক্ষা, মানে এই প্রথমবার স্কুলে ভর্তি হয়ে প্রথম পরীক্ষা, তো একটু তো ভয় ভয় থাকবেই। জানি না সোনামা কী লিখবে, তবে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সোনামার যে পরীক্ষা দিতে যাবে। কারণ এই ভিডিওগুলো করে রাখার একমাত্রই কারণ যে এগুলো স্মৃতি হয়ে থাকবে সোনামায়ের। যেমন হাতে খড়ির ভিডিওটা দিয়েছিলাম, তারপর স্কুলে ভর্তি হওয়ার ভিডিওটা দিলাম, এখন এই যে পরীক্ষার ভিডিওটাও দেব। মানে এগুলো সমস্ত কিছু স্মৃতি হয়ে থাকবে। ও যখন বড় হবে তখন ওকে দেখাতে পারবো, দেখ তুই এইভাবে স্কুলে যেতি, এই সময় পরীক্ষা দিয়েছিলি, তুই সরস্বতী পূজায় কেমন করে সেজেছিস হাতে করিতে, সমস্ত কিছু এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। সব একটা অ্যালবামের মতো। অ্যালবাম তো ঘরে থাকলে নষ্ট হয়ে যায়, বা কোনো ক্যাসেট করে রাখলেও, ভিডিও ক্যাসেট করে রাখলেও সেগুলোও নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে ইউটিউবে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো কিন্তু সমস্ত কিছু একটা স্মৃতি হয়ে থাকবে সোনামায়ের ছোটোবেলার থেকে একদম বড় অবধি সমস্ত ভিডিওগুলো করে রাখবো। তো যাই হোক, এদিকে আমি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজই করে নিলাম। এদিকে জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি, তার জন্য একটু গরম জল করে নিলাম। আজকে বেড কাভারগুলো একটু গরম জলে কেচে দেবো। গরম জলে কাচলে একটু ভালো পরিষ্কার হয়, তার জন্য একটু গরম জল করে তার সঙ্গে হালকা একটু ঠান্ডা জল মিশিয়ে এবার জামা কাপড়গুলো মানে বেড কাভারগুলো ভিজিয়ে রাখবো, পরে কাচাকাচি করব। আর আমি কিন্তু সোনামার সঙ্গেই গল্প করছি, মানে ওর পরীক্ষায় কি কি ধরবে সেগুলোই ওকে কিন্তু আমি মুখে মুখে পড়াচ্ছি আর কাজ করছি। বাচ্চাদের যদি এইভাবে খেলার ছলে পড়ানো হয় না, তাহলে ওদের পড়ায় মনটাও বসে, আর দেখবে মুখস্থ হয়ে যায় পড়াগুলো। ওরা তো এমনিতে পড়তে বসতে চায় না। তো আমি যখনই ফাঁক পাই কাজ করতে করতে ওকে একটু মুখে মুখে পড়িয়ে নিই। লেখাটা সেটা তো বসে বসে করাতে হবে, কিন্তু মুখের যে পড়াগুলো বলো, ছড়া বলো, অন্যান্য যে প্রশ্ন টশ্ন আছে সেগুলো কিন্তু আমি খেলতে খেলতে সোনামায়ের সঙ্গে পড়াটা হয়ে যায়। তো যাই হোক, ওদিকে আমি জামা কাপড় কেচে কুচে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এলাম। এসে আগে প্রথমে একটু ভাত বসিয়ে দিলাম, ভাতে একটু পেঁপে আলু ভাতে দিয়ে দিলাম। আর করব একটু চা, কারণ সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি। সমস্ত কাজকর্ম সেরে তারপর বসে বসে চা খাওয়ার একটা সত্যি মজাই আলাদা। তখন একটা চিন্তা ভাবনাও থাকে না, বসে বসে একটু সময় নিয়ে চাটা খাওয়া যায়। তো দেখো, আমি কিন্তু এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সোনামায়ের চুলটা কেটে দিলাম। বললাম না সমস্ত কিছু এগুলো স্মৃতি করে আমি রেখে দেবো। তো এতটাই গরম পড়েছে সোনামা আর থাকতে পারছে না মাথার চুলগুলো নিয়ে, আর একটু গরম গোটা হয়ে যাওয়ারও ভয় থাকে, মানে এতটাই গরম পড়েছে। তার জন্য চুলটা পুরো ন্যাড়া করে দিলাম মাথাটা। তো একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আজকে এনেছে তেলেপিয়া মাছ, তো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে মাছটা ভেজে নিলাম। আর করব আজকে ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল, কারণ মাছটা একদম জ্যান্ত মাছ ছিল, তার জন্য ঝিঙে আলু দিয়ে করবো। এর জন্য ঝিঙে আর আলুটা একটু আগে ভেজে নিলাম। তারপর এখানে দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা, লঙ্কা গুঁড়ো, মানে সমস্ত মশলা একেবারে নিয়ে কষিয়ে তারপর দেখো এই মশলাটার মধ্যে আমি একটু আলু আর ঝিঙে দিয়ে দেবো, ওই যে ভেজে রেখেছিলাম যে ঝিঙে আর আলুটা। আর আজকের তরকারিটা এমন একটু তেল বেশি হয়ে গেছে, তো তোমাদের দাদা হয়তো
যখন খাবে, মানে খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি, তখন একটু আমাকে বকাও দিয়েছিল। মানে এতটাই আমার হাতে তেল পড়ে যায় কি বলবো, মানে অল্প তেলে আমি রান্না করতেই পারি না। অল্প একটু দিতে গেলে মনে হচ্ছে যেন এই তেল অল্প হয়ে গেল, আর একটু এই করতে করতে না আমার অনেকটাই তেল হয়ে যায় তরকারিতে। তো এই নিয়ে আমি মাঝে মাঝে বাড়িতে বকাও খাই। আর এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেলো, তারপর গ্যাসটা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নিলাম। সেই ভিডিওটা আর করা হয়নি। তারপরে একটুখানি আঙুর ফল দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে, ওটা খেয়ে নিল। তারপর সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিলাম। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো করো, সত্যিই খুব ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো পড়তে। তারপর দেখো সন্ধেবেলা রান্নাঘরে এসে একটু বাসনগুলো গুছিয়ে নিলাম, মানে রান্না বান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর তারপর রাতের ডিনারে তো আজকে আছে চানা মশলা আর বাটার নান, বাইরে থেকে কিনে এনেছিল, মানে রেস্টুরেন্ট থেকে। তো সেটা দিয়ে আজকে রাতের ডিনার হয়ে গেল আমাদের। তো সকাল থেকে রাতের ডিনার অবধি আমার ভিডিওটা আজকে শেষ করলাম, এই অবধিই রাখলাম, আর বেশি বড় করলাম না, এমনিতেই ছোট ভিডিও হয়ে গেছে। তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো